শুধুমাত্র কার তাকবীর? আল্লাহ তাকবীর। কারণ আওয়ামী লীগের ভাইরাও আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকবীরকে ভালোবাসে। জামাত ইসলামের ভাইরাও আল্লাহ তাকবীরকে ভালোবাসে, বিএনপির ভাইরাও আল্লাহ তাকবীরকে ভালোবাসে। তাহলে দল মত নির্বিশেষে কথা হবে আল্লাহর কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার সাথে সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সম্মানিত ভাই বাবাজিরা আমার, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমান, আজকের আপনি আমি যারা এই কোরআনুল কারীমের মাহফিলে এসেছি আল্লাহর কোরআন থেকে কথা শোনার জন্য, আল্লাহ পাক বলেছেন আমি এই পৃথিবীর বুকে দুইটা জাতিকে এই পৃথিবীর বুকে পাঠাবো। আমি একটিবার আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহ কয়টা জাতিকে এই পৃথিবীর বুকে পাঠাবে? আরো জোরে বলেন। দুইটা জাতি। এক নাম্বার হলো জিন, দুই নাম্বার হলো ইনসান। এক নাম্বার কি? এখন প্রশ্ন আসে, হুজুর এখন আল্লাহ তাআলা আগে কেন জিনের কথা বলছেন? এখন বলেন, আল্লাহ তাআলা কি আগে জিন সৃষ্টি করেছেন নাকি ইনসান সৃষ্টি করছেন? কয় হাজার বছর পর? 2000। কয় হাজার? কেন সৃষ্টি করেছেন? আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আজকে আপনি আমি যারা এখানে এসেছি, আমি হুজুর আজকের এই মঞ্চে মাইকে কথা বলছি, এই মাইক্রোফোনটা যিনি আবিষ্কার করেছেন তিনি একজন কি? মানুষ। তিনি কি? মানুষ, মানে বিজ্ঞানী। এখন এই বিজ্ঞানীকে চিন্তা চেতনা হলো এই মাইকে কথা বললে আস্তে কথা দূরে শোনা যাবে। হায়রে ভাই, যদি পৃথিবীর কোনো মানুষের চিন্তা চেতনা গভীরতা যদি এমন হতে পারে আস্তে কথাটা জোরে শোনা যাবে, মানুষ বুঝতে পারবে, হায়রে মানুষ, তাহলে যে আসমানের মালিক, জমিনের মালিক, গোটা পৃথিবীর মালিক, সে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন। উদ্দেশ্যটা কি? লিল্লাহি রাব্বিল আলামিন। আমি রবের ইবাদত করার জন্য, আমি রবের দাসত্ব করার জন্য, আমি রবের গোলামি করার জন্য আমার বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এবারে কেন আপনি আমি রবের ইবাদত করব? কারণ আমরা বাঙালি নগদে বিশ্বাসী। কথা কন না কেন? ঠিক না বে ঠিক? কারণ আমিও নগদে উদাহরণ দিতে ভালোবাসি। কথা কন না? ঠিক না বে ঠিক? কারণ দুনিয়ার মানুষ কেন আপনি রবের ইবাদত করবেন? ও দুনিয়ার মানুষ, এই যে হাতটা যিনি দিয়েছেন তিনি কে? দেখার জন্য যিনি চক্ষু দিয়েছেন তিনি কে? তাহলে দেখার জন্য আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, কথা বলার জন্য আল্লাহ পাক শক্তি দিয়েছেন, সেই আল্লাহ তাআলার আপনি আমি সেই জন্য ইবাদত করব। কথা বলেন ঠিক কিনা? এখন ভাই, ইবাদত মানে কি আপনার সুদ খাওয়া? কথা বলেন। ইবাদত মানে কি আজকে রাতের অন্ধকারে 1 টাকার জন্য বা একটা সিগারেটের জন্য নিজের মূল্যবান ভোটটাকে বিক্রয় করে দেওয়া? কথা বলেন। ও দুনিয়ার মুসলমান, এই বাংলাদেশ 90% মুসলমানের বাংলাদেশ। এই বাংলাদেশে এমনই আমরা সেই মুসলমান, আজকে আপনি আমি একটা পান, একটা সিগারেটের জন্য নিজের মূল্যবান ভোটটাকে আজকের বিক্রয় করে দিয়েছি। ও মুসলমানেরা, এই বাংলাদেশের ভূখণ্ডে আজকে আপনি আমি বাবার আইন দেখেছি, আজকে স্বামীর আইন দেখেছি। এই সমাজের বুকে যদি আপনি আমি যদি চলতে চাই, তাহলে আল্লাহর কোরআনের আইনের প্রতিষ্ঠার দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের আইনের প্রতিষ্ঠার দরকার আছে না নাই? যদি প্রতিষ্ঠা যদি করতে চান, প্রতিষ্ঠার আইনে যদি চলতে চান, তাহলে সৎ লোকের শাসকটা প্রয়োজন আছে না নাই? যদি আসে, যদি থাকে, তাহলে 1 নাম্বার হলো আপনার আমার রবের পক্ষে যারা মানুষদেরকে ডাকবে, রবের হুকুম আহকাম যারা মানবে, তাদের আমাদের সামর্থ্য করতে হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন, বলেন আমিন।